আজকে বানাবো রুটি। তার জন্য পানি দিয়ে দিছি। পানি একদম ভালো করে গরম করে সেই পানিতে আটা মারবো, তাই রুটিটা একদম নরম তুলতুলে হয়ে থাকবে, শক্ত হবে না, সফট সফট হবে। খেতে তো আরো স্বাদ লাগবে। অল্প নমক দিয়ে দিই। তো এখানে আটা নিয়ে নিছি, এখন পানি দিয়ে ডো করে নেব। এই তো পানিটা হয়ে গেছে, দিয়ে দিলাম একেবারে পানি। ভালো করে মাখে একেবারে একটা ডো করে নেব। এই তো মাখা হয়ে গেছে। এখন এটা দিয়ে রুটি বেলে নেব। এই তো মাখা হয়ে গেছে সুন্দর। এই তো রুটি বেলা হয়ে গেছে, সবকটা ভেজে নেব এখন। বিসমিল্লাহ। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বিসমিল্লাহ। এটা হচ্ছে প্যাকেটের যে আটা থাকে, ওই আটার রুটি, তার জন্য অল্প কালো কালো দেখা যায়। এটা খেতে অনেক স্বাদ। প্যাকেটের আটার উপকারীও আছে এটার। রুটি ভাজার সময় রুটির উপরে হালকা একটু চাপ দিলে রুটি ফুলে উঠবে। এরকমভাবে অল্প চাপ দিবে, তাই ফুলে উঠবে। তো সবগুলো রুটি ভাজা হয়ে গেছে একদম। এই তো মাংস, এই মাংস দিয়ে রুটি খাবো আজকে ডিনার। কার কার খাইতে মন চায় অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।